হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি ম্যাঙ্গো কেক। তাই জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। সেই ময়দাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা 2 কাপ ময়দা কিন্তু নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও ভালো করে চেলে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ খাবার সোডা। এবার এই পাত্রটা তৈরি করব বলে কেক মোল্ডটা, তাই জন্য আমরা নিয়ে নিচ্ছি, আমাদের বাটার পেপার নেই বলে আমরা নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। একটু ময়দা দিয়ে চারিদিকটা কিন্তু আমরা রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়ে তারপর ময়দা দিয়ে চারিদিকটা কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। এতে তোমাদের কেকটা কিন্তু বসেও যাবে না। দেখতেই পাচ্ছ আমরা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু আমটাকে 3টে আম নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। এবার মিক্সির মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম। দুটো ডিম নিয়ে নিলাম। এবার কিন্তু ব্লেন্ডারের সাহায্যে আমরা ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যতক্ষণ না এটা একটা ফেনা রূপে পরিণত হয়। দেখেছো অনেকটা কিন্তু ফেনা হয়েই এসেছে। এই দেখো অনেক পুরো মানে হয়ে এসেছে আমাদের এই ডিমের ডোটা পারফেক্ট। এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। আমাদের 2 কাপ ময়দা, তাই জন্য আমরা দিয়ে দিলাম 2 কাপ চিনির গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 কাপ রাইস ব্র্যান অয়েল, দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের যেহেতু 2 কাপ ময়দা আছে, তাই জন্য আমরা 1 কাপ রাইস ব্র্যান অয়েলটা দিলাম। আর আপনাদের যদি 1 কাপ ময়দা থাকে তাহলে আপনারা হাফ কাপ কিন্তু রাইস ব্র্যান অয়েলটা দেবেন। এবার আমরা ম্যাঙ্গোর কাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্লেন্ডারের সাহায্যে। এবার আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো এক এক করে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব একটা প্যাচুলার সাহায্যে। একটা প্যাচুলার সাহায্যে কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এইটা কিন্তু একদিকেই ঘোরাতে হবে, দেখতেই পাচ্ছ। এইটা কিন্তু এইরকম ভাবেই কিন্তু আমাদের এটা করতে হবে। এবার আমরা ওই পাত্রটার মধ্যে ওই ব্যাটারটা কিন্তু ঢেলে দিচ্ছি। এরা কতটা সুন্দরভাবে পড়ছে ব্যাটারটা কিন্তু আমাদের, দেখো। এটা কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে, যেই ফ্যাট বাবলসগুলো থাকবে সেইগুলো যাতে বেরিয়ে যায়। এবার কিন্তু এইটা বসাবো বলে তাই জন্য কেকটা আমরা একটা কড়া গরম করে নিয়ে তার মধ্যে বালি দিয়ে কিছুক্ষণ গরম করতে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন এটা গরম করতে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর 5 মিনিট পর আমরা ঢাকাটা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কিন্তু কেকের ওই পাত্রটা বসিয়ে দিচ্ছি, কেক মোল্ডটা।
ভালো করে বসিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। চাপা দিয়ে এঁটে দিচ্ছি। আমাদের কিন্তু এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তোমরা নিজেরাই দেখে কিন্তু বুঝতে পারছো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলো না।